হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড লার্ন উইথ সীমন্ত। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটি ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেই বিষয়টি হলো সমাস সম্পর্কিত। আজকে আমি ব্যাকরণের কর্মধারয় সমাসের অন্তর্গত যে উপমাবাচক কর্মধারয় সমাস রয়েছে সেই উপমাবাচক কর্মধারয় সমাস সম্পর্কে আলোচনা করছি। তো এই উপমাবাচক কর্মধারয় সমাস সম্পর্কে জানতে গেলে আমাদেরকে সবার আগে উপমাবাচক কর্মধারয় সমাসের যে কয়েকটি উপাদান রয়েছে সেগুলি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তো এই উপমাবাচক কর্মধারয় সমাসের উপাদানগুলি কি কি না, নাম্বার 1 উপমেয়, নাম্বার 2 উপমান, নাম্বার 3 সাধারণ ধর্ম এবং নাম্বার 4 তুলনাবাচক শব্দ। এই প্রত্যেকটি বিষয় আগে বুঝতে হবে বা জানতে হবে। তো চলো জেনে নেওয়া যাক। তো প্রথমে আমি একটি এখানে সমাসবদ্ধ পদ নিয়েছি। এই যে এখানে আমি একটি সমাসবদ্ধ পদ নিয়েছি। সমাসবদ্ধ পদটি কি না, ফুটি ফাটা মাটি। ফুটি ফাটা মাটি, এটি এই সমাসবদ্ধ পদটি আমি নিয়েছি। এরপর আমি এটিকে কি করেছি না, বিশ্লেষণ করে নিয়েছি একটি বাক্যের মধ্য দিয়ে, যে বাক্যটিকে সমাসের ভাষায় বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। কি লিখেছি এখানে আমরা না, ফুটির ন্যায় ফাটা মাটি, ফুটি ফাটা মাটি। এবার আমাকে বুঝতে হবে এখানে কোনটি উপমেয়, কোনটি উপমান, কোনটি তুলনাবাচক শব্দ এবং কোনটি সাধারণ ধর্ম। তো প্রথমে আমি আসি কি উপমেয়। তো উপমেয় কাকে বলা হয় না, যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয় সেটি হলো উপমেয়। তো এই ব্যাস বাক্যটিকে যদি আমি ভালোভাবে পড়ি, কি বুঝতে পারছি আমি এখান থেকে না, ফুটির ন্যায় ফাটা মাটি, ফুটি ফাটা মাটি ব্যাস বাক্য করেছি, ফুটির ন্যায় ফাটা মাটি। তাহলে এখানে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এখানে মাটিকে তুলনা করা হচ্ছে। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? ফুটির সঙ্গে। অতএব এই বাক্যের উপমেয় হবে মাটি, অর্থাৎ যাকে তুলনা করা হয় সেটি হলো উপমেয়। যেহেতু ফুটির ন্যায় ফাটা মাটি, এই ব্যাস বাক্যের মধ্যে মাটিকে তুলনা করা হচ্ছে ফুটির সঙ্গে, অতএব মাটি হলো এখানে উপমেয়। নাম্বার 2 উপমান। উপমান কোনটি না, যার সঙ্গে তুলনা করা হয়, যার সঙ্গে তুলনা করা হয় সেটি হলো উপমান। তো এই ফুটির ন্যায় ফাটা মাটি, এই ব্যাসবাক্যের মধ্যে মাটিকে ফুটির সঙ্গে তুলনা করা হয়েছে, তাই এখানে ফুটি হলো উপমান। নাম্বার 3 সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম বিষয়টি কি না, যে বিশেষ বৈশিষ্ট্যটি উপমেয় এবং উপমান উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, যে বিশেষ বৈশিষ্ট্যটি উপমেয় এবং উপমান উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হয় তাকে আমরা বলছি কি না, সাধারণ ধর্ম। ভালোভাবে যদি আমরা ব্যাস বাক্যটাকে পড়ি, সেখানে কি দেখতে পাচ্ছি আমরা, ফুটির ন্যায় ফাটা মাটি। তো এইখানে এই ফাটা, এই যে বৈশিষ্ট্যটি, এই বৈশিষ্ট্যটি উপমেয় এবং উপমান উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কেন? কারণ মাটিও ফাটে আবার ফুটিও ফাটে। তাহলে এই ফাটা, এই বিশেষ বৈশিষ্ট্যটি উপমেয় এবং উপমান উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, তাই এটিকে বলা হচ্ছে সাধারণ ধর্ম। এবার আমি আসছি তুলনাবাচক শব্দ বা সাদৃশ্যসূচক শব্দ। তো তুলনাবাচক শব্দটি কি না, যে বিশেষ শব্দের সাহায্যে, যে বিশেষ শব্দের সাহায্যে উপমেয় এবং উপমান উভয়ের মধ্যে তুলনা করা বোঝায়। তাহলে যে বিশেষ শব্দটির সাহায্যে উপমেয় এবং উপমান উভয়ের মধ্যে তুলনা করা বোঝায় তাকে বলা হয় সাধারণ ধর্ম। তাহলে এই ব্যাস বাক্যের মধ্যে ফুটির ন্যায় ফাটা মাটি, এই মাটি এবং ফুটি এর মধ্যে তুলনা করা বুঝিয়েছে ন্যায় শব্দটির মধ্য দিয়ে, তাই এখানে ন্যায় শব্দটি হলো তুলনাবাচক শব্দ। তাহলে আমরা বুঝতে পারলাম সকলে মিলে যে কোনটি উপমেয়, কোনটি উপমান, কোনটি সাধারণ ধর্ম এবং কোনটি তুলনাবাচক শব্দ। যদি আমার এই বিষয়গুলি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে এবং সবার আগে সব রকম ব্যাকরণে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার সঙ্গে তোমরা যুক্ত থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্ত, আগামী দিনে আবার দেখা হবে।